বাজার চলতি নয়, বরং ঘরে বানিয়ে ফেলুন দারুণ স্বাদের চানাচুর, যেটা বাচ্চা থেকে বড় সবারই হবে খুব প্রিয়, তাও ঘরোয়া উপকরণ দিয়ে। প্রথমেই দেখুন আলুগুলোকে পাতলা পাতলা করে কেটে নুন জলে ভিজিয়ে রাখা হয়েছে। এরপরে তেল দেওয়া হলো প্রায় 2 টেবিল চামচ মতন। তারপরে আলুগুলোকে চিপে জল থেকে ঝরিয়ে নেওয়া হলো, আর সাথে নেওয়া হলো হাফ কাপ পরিমাণ বাদাম। বাদামটাকে তেলের মধ্যে ভেজে নেওয়া হলো প্রথমেই, তারপর একটু ভালো করে ভেজে নিয়ে সেটাকে তুলে রাখা হলো। এরপরে বাদামের খোসাগুলোকে আলাদা করে রাখা হয়েছে। তারপর ওই একই তেলে 1 কাপ পরিমাণ চিড়া ভেজে নেওয়া হলো। চিড়েটা ভাজার খুব বেশি সময় লাগবে না, মোটামুটি 2 থেকে 3 সেকেন্ডের মধ্যেই চিড়া ভাজা হয়ে যাবে। তেল থেকে ভালো করে ছেঁকে তুলে নেবেন এই চিড়াগুলোকে। ব্যাস, চিড়া এরকম সাদা সাদা অবস্থাতে নামিয়ে দেবেন। দেখবেন খুব কুড়কুড়ে হবে, আর গ্যাসের হিটটা কিন্তু মিডিয়াম থেকে লোতে রাখবেন। ব্যাস, চিড়া ভাজা রেডি। এরপর ওই একই তেলে দিয়ে দেওয়া হলো আগের থেকে নুন জল থেকে ঝরিয়ে রাখা এই আলুগুলোকে। আলুগুলো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আলুগুলোকে ক্রিস্পি হওয়া পর্যন্ত ভাজতে হবে। দেখবেন খুব যাতে লাল না হয়ে যায়, আবার খুব নরমও না থাকে। একদম শক্ত শক্ত অবস্থায়, এরকম অবস্থায় আলুগুলোকে নামিয়ে নেওয়া হলো। প্রায় একটু সোনালি রং হবে একটু। এরপরে 2 থেকে 3টে আপনাদের ঝাল বুঝে শুকনো লঙ্কা দিতে পারেন কম বেশি। আমাদের 3টে দিয়েছিলাম, দিয়ে সবগুলো ইউজ হয়নি, 2টোতেই মোটামুটি ঝাল হয়ে গেছিলো। তো এগুলো দিয়ে ভালো করে ভেজে তুলে নেওয়া হলো। এরপর ওই একই তেলে 1টা বা 2টো ডাঁটে যতটুকু কারি পাতা থাকে সেটা ভেজে নেওয়া হলো। কারি পাতাগুলোকেও কিন্তু ক্রিস্পি করে ভাজতে হবে। কারি পাতাও ভেজে নিয়ে উপরে তুলে রাখা হলো, সাথে বাদামগুলো অ্যাড করে দেওয়া হলো। এরপর আর কিছুই না, সামান্য পরিমাণ বিট লবণ ছড়িয়ে দিন, দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিন। আর যদি আপনাদের ঝাল খেতে ইচ্ছে হয় তাহলে লঙ্কাগুলোকে এই সময়ই একটু গুঁড়ো করে নিতে পারেন। তা আমাদের বাড়িতে বাচ্চা রয়েছে দেখে লঙ্কাগুলো দেওয়া হয়নি, পরে দেওয়া হয়েছে। যে যার ঝালের মতন করে লঙ্কাগুলো নিয়ে মাখিয়ে খেয়ে নিয়েছে। দারুণ খেতে হয়, চায়ের টেবিলে দারুণ জমে যাবে এই মুচমুচে ঘরোয়া চানাচুর। কি আজ ট্রাই করছেন তো? ট্রাই করলে অবশ্যই আমাকে জানাবেন কিন্তু। আর কেমন লাগলো ভিডিওটা, আর কেমন লাগলো এই পদটা আমাকে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। ফিরে আসবো নতুন রান্না, নতুন রেসিপি নিয়ে।